আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন এক বাস্তব কথা বলবো যা খুব কম মানুষ বোঝে, কিন্তু যে এটা বুঝে যায় সে কখনো অন্যের অহংকারের কাছে মাথা নত করে না। অহংকার শুধু একটা শব্দ নয়, এটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য, একটা মাইন্ডসেট, এমন এক ব্যবহার যা একজন নির্দিষ্ট ব্যক্তিকে নিজেকে অপরের থেকে শ্রেষ্ঠ দেখানোর চেষ্টা করে। আর সত্যি হলে প্রত্যেকের জীবনে কেউ না কেউ অবশ্যই থাকে যারা অহংকারী হয়। কেউ টাকা পয়সার অহংকার দেখায়, কেউ রূপের, কেউ ক্ষমতার, আর কেউ জ্ঞানের। কিন্তু আজ আপনি শিখবেন অহংকারকে পাত্তা না দেওয়ার সব থেকে বিপজ্জনক পদ্ধতি। কিন্তু মনে রাখবেন, এই পদ্ধতি কোনো শব্দ করে না, অ্যাগ্রেসিভ নয়, বা বলতে পারেন আক্রমণাত্মক নয়। এই পদ্ধতি সাইলেন্ট, কিন্তু এর প্রভাব, কার্যকারিতা একদম অন্তরে গিয়ে গেঁথে যায়। তাহলে মন দিয়ে শুনুন, শুরু করা যাক। সবার প্রথমে একটা বাস্তব কথা বুঝুন, অহংকার কখনোই বাইরে থেকে আসে না। অহংকার সবসময় ভেতরের দুর্বলতা থেকে জন্ম নেয়। যে ব্যক্তি ভেতর থেকে নিরাপত্তাহীনতায় ভোগে, অস্থিরতায় ভোগে, সে বাইরে থেকে নিজেকে বড় দেখানোর চেষ্টা করে। সে চায় আশপাশের মানুষজন তাকে লক্ষ্য করুক, গুরুত্ব দিক, তাকে অন্যের থেকে সেরা মনে করুক। আর যখন সে এইসব পেয়ে যায় তখন তার দিমাগ আরও বেড়ে যায়। কিন্তু এটাই তার সব থেকে বড় দুর্বলতা হয়। এবার প্রশ্ন হলো, অহংকারকে কি সোজাসুজিভাবে ভাঙা সম্ভব? না। যদি আপনি কোনো দাম্ভিক ব্যক্তিকে সোজাসুজি তার ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন, তাহলে সে আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠবে আর নিজের অহংবোধ রক্ষা করতে যা ইচ্ছে তাই করবে। এই জন্য সোজা অ্যাটাক করা বেকার। এবার আসবো আসল খেলায়। অহংকার ভাঙার সবথেকে বিপজ্জনক পদ্ধতি হলো ইগনোর উইথ পাওয়ার। এর মানে হলো আপনি নির্দিষ্ট ব্যক্তিকে ইগনোর করুন, এড়িয়ে চলুন, কিন্তু দুর্বলভাবে নয়, ক্ষমতার সাথে। ভালোভাবে এবার বুঝুন, যখন আপনি কোনো অহংকারী ব্যক্তির ওপর মনোযোগ করেন তখন আপনি নিজেকে তার ফুয়েল বা বলতে পারেন জ্বালানিতে পরিণত করেন। যত দেখায় আপনি তত রিয়্যাক্ট করেন, আর এই রিয়াকশন তার অহংবোধকে বাঁচিয়ে রাখে। কিন্তু যেদিন আপনি রিয়্যাক্ট করা বন্ধ করে দেবেন, সেই দিন থেকে তার অহংবোধ পড়ে যাবে। কারণ অহংকার দৃষ্টি আকর্ষণের ওপর নির্ভরশীল, আর যেখানে মনোযোগের অভাব সেখানে অহংকারকে কে লক্ষ্য করবে? এবার ভালোভাবে বুঝুন। 1 নম্বর হলো, লক্ষ্য করুন, পর্যবেক্ষণ করুন, কিন্তু রিয়্যাক্ট করবেন না। যখন কোনো নির্দিষ্ট ব্যক্তি আপনাকে অন্যের কাছে ছোট করার সিদ্ধান্ত নেয় বা নিজেকে সেরা দেখানোর চেষ্টা করে, তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখাবেন না। না তর্ক করবেন, না প্রমাণ করবেন, শুধুমাত্র লক্ষ্য করুন। এই নীরবতা তাকে অস্বস্তিতে ঠেলে দেবে। 2 নম্বর পদ্ধতি, নিজের ওজন, নিজের কদর বজায় রাখুন। অহংকারী ব্যক্তি সব সময় চায় আপনি তার থেকে মানে, মর্যাদায়, কদরে ছোট থাকুন। কিন্তু যদি আপনি ভেতর থেকে শান্ত আর আত্মবিশ্বাসী থাকেন, তাহলে সে বুঝে যাবে আপনি আলাদা, আপনি তার খেলায় নিজেকে জড়াচ্ছেন না। 3 নম্বর পদ্ধতি, দূরত্ব তৈরি করুন। প্রত্যেক সম্পর্কে মনোযোগ করা সম্ভব নয়। যদি কেউ বারবার তার ইগো প্রকাশ করে, তাহলে তার থেকে দূরত্ব বজায় রাখুন। এই দূরত্ব তাকে ভাবতে বাধ্য করবে। সে অনুভব করবে, বুঝতে পারবে যে আপনি তার নিয়ন্ত্রণে নেই। 4 নম্বর পদ্ধতি, নিজের কাজে উত্তর দিন, বুঝিয়ে দিন, কথায় নয়, কাজ করে দেখান।
আপনার উন্নতি, আপনার সাফল্য, আপনার ব্যবহার, এই সব কিছু মিলে মিশে তার অহংকার ভেঙে চুরমার করে দেবে। কারণ শব্দ সাময়িক প্রভাব ফেলে, কিন্তু তার পরিণতি দীর্ঘস্থায়ী হয়। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বুঝুন। অহংকারী ব্যক্তিকে হার স্বীকার করানোর সবথেকে বড় পদ্ধতি হলো তাকে পরাজিত করবার চেষ্টাই করবেন না। কারণ যখন আপনি কাউকে হারানোর চেষ্টা করেন তখন আপনি তার লেভেলে নেমে আসেন, আর এইভাবে আপনিও তার খেলার অংশীদার হয়ে ওঠেন। কিন্তু যদি আপনি সেই খেলায় অংশগ্রহণই না করেন তখন আপনি খুব সাবলীলভাবেই জিতে যান। এবার একটা বাস্তব পরিস্থিতি বুঝুন। ভেবে নিন কোনো ব্যক্তি আপনাকে বারবার এড়িয়ে যাচ্ছে বা আপনাকে ছোট অনুভব করাচ্ছে। এবার আপনি যদি তার পেছনে ছোটেন তখন সে আরও বেশি করে ওপরে উঠে যাবে। কিন্তু যদি আপনি নিজের ওপর মনোযোগ করেন আর নিজের জীবন উন্নতর করে তোলেন তখন একদিন সে নিজে আপনাকে অবশ্যই লক্ষ্য করবে, আর তখনই তার অহংকার চূর্ণ হবে। কিন্তু মনে রাখবেন, এই পদ্ধতি তৎক্ষণাৎ হবে না, সময় লাগবে। আর এটাই কারণ বেশিরভাগ মানুষ হার স্বীকার করে নেয়, কারণ তাদের তৎক্ষণাৎ ফলাফল দরকার। এবার আরও একটা গভীর তত্ত্ব বুঝুন। অহংকারকে চূর্ণ করার থেকেও বেশি জরুরি হলো নিজে অহংকারী হয়ে না ওঠা। কারণ ক্ষমতা এলে সবাই বদলে যায়, আর যদি আপনিও সেই ভুল করেন তখন আপনিও সেই চক্রে আটকে পড়বেন। এই জন্য যতটা বাইরে থেকে মজবুত থাকবেন ততটাই ভেতর থেকে বিনয়ী, নম্র থাকবেন। এবার কথা বলবো ইমোশনাল কন্ট্রোলের। অহংকারী ব্যক্তি আপনাকে উত্তেজিত করবে, আপনাকে রাগিয়ে দেবে, আপনাকে দিয়ে রিয়্যাক্ট করাবে। কারণ সে জানে প্রতিক্রিয়া আর নিয়ন্ত্রণ সমান সমান। যদি আপনি প্রতিক্রিয়া দেখান তাহলে নিয়ন্ত্রণ তার হাতে, আর যদি আপনি শান্ত থাকেন তাহলে নিয়ন্ত্রণ আপনার হাতে। মনে রাখবেন, যার হাতে নিয়ন্ত্রণ সেই জেতে। এবার একটা শক্তিশালী পদ্ধতি। যখনই কেউ আপনাকে উত্তেজিত করে তুলবে তৎক্ষণাৎ উত্তর দেবেন না, একটু থেমে যান, সামলে নিন নিজেকে। তারপর ভেবে চিনতে দেখুন উত্তর দেবেন না চুপ করে থাকবেন। এই ছোট্ট একটা কাজ, একটু সময় নেওয়া, আপনার ব্যক্তিত্বে বদল আনবে। এবার শেষে বলবো, অহংকার কখনোই স্থায়ী হয় না। আজ যে ওপরে, কাল সে নিচেও আসতে পারে, আর আজ যে নিচে সে কাল উপরে উঠতে পারে। এই জন্য কারোর অহংকারকে ভয় পাবেন না, আর নিজের অহংবোধকেও বাড়াবেন না। শুধু নিজের কাজ করতে থাকুন, নিজেকে আরও উন্নতর করে তুলুন, আর সঠিক সময়ের অপেক্ষা করুন। কারণ সময় সব অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আর সময় যখন আপনাকে সঙ্গ দেবে তখন আপনাকে কিচ্ছু করার দরকার পড়বে না, সব কিছু নিজে থেকেই হয়ে যাবে। তাহলে আজ থেকে না কারোর অহংকারে প্রভাবিত হবেন, না কাউকে প্রভাবিত করবেন। শুধু নিজেকে এতটাই মজবুত করে গড়ে তুলুন যে কারোর আচরণে আপনি যাতে নড়াতে না পারে। আর যেদিন আপনি এটা করতে পারবেন সেই দিন থেকে লোক আপনাকে এড়িয়ে যেতে পারবে না, আপনাকে চ্যালেঞ্জ করবে না, বদলে আপনাকে সম্মান করবে। কারণ দুনিয়া তার সামনে সবসময় নত হয় যে নিজের সামনে নত হয় না। তাহলে উঠুন, নিজের ওপর কাজ করুন, নিজের কদর এতটাই বাড়ান যে কারোর অহংকার আপনার সামনে যেন টিকতে না পারে। মনে রাখবেন, সব থেকে সঠিক পদ্ধতি কিন্তু লড়াই করা নয়, বদলে নিজেকে এতটা তুলে ধরা যে অপর পক্ষের অহংকার নিজের থেকেই যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যদি আপনি এই ভিডিওটা থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।